নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে সজনে ফুল দিয়ে দারুণ সুস্বাদু কম সময়ে তৈরি একটি স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাত দিয়ে খেতে এই রেসিপিটা অপূর্ব লাগে। চলুন তাহলে আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি আগে থেকেই সজনে ফুল ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু সবজি আমরা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো। এখানে আমি একটা 300 গ্রাম সাইজের বেগুন কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। বেগুন আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এই সব কিছুকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব নুন। এখানে প্রায় 1 চা চামচের মতো আমি নুন দিয়েছি। নুনটা এই সময় দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। একটু স্বাদের জন্য 1/4 চা চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা না দিতে চাইলে কিন্তু এটা বাদ দিয়েও করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। এবার এই সব মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা একটু কমিয়ে রেখেই আমাদের সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য মাঝারি আঁচে আমরা রান্না করে নেব। এখন মোটামুটি 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু বেগুন টমেটো এসব দিয়ে আমি রান্নাটা করছি, তলায় একটু ধরে যাবে, তো এটা কোনো ব্যাপার না। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই সব পরিষ্কার হয়ে উঠে আসবে। এখানে আমাদের সবজি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলটা দিয়ে দিলাম। এখানে 1 বাটির মতো আমি ফুল বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর এই ফুলটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই ফুলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, নরম হয়ে যায়, তাই এর মধ্যে আলাদা করে আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই। এবার যারা একটু ঝোলঝোল খেতে ভালোবাসেন তারা অল্প একটু জল দিতে পারেন, তবে এই ফুল নিজের জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফুলটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। যারা চিনি খাওয়া বারণ আছে বা পছন্দ করেন না, চিনিটা বাদ দিয়ে করবেন। চিনিটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2-3 মিনিটের জন্য আমরা এইভাবেই রান্না করব। এখন 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের এখানে ফুলগুলো সুন্দরভাবে সবজির সাথে মশলার সাথে মিশে গেছে, অনেকটা কমে গেছে। এর মানেই আমাদের যেই রেসিপিটা আছে তৈরি হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। এর থেকে বেশি টানালে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আশা করছি আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।